দর্শক, এবারে রাজধানীর মেরুলবাড্ডায় দুপুর থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে আমরা জানি এবং এতে সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, এবারে তার কাছে যাব সব শেষ পরিস্থিতি জানতে। আনোয়ার, এখনো কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন কিনা, আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। নিপা, প্রথমেই জানাতে চাই যে এখানে মেরুলবাড্ডা রোডে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে সামনে যে বিক্ষোভটি ছিল, আসলে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেটি যদি বলি তাহলে বলতে হবে যে এখানে আসলে তেমন আর এখন এখানে কোনো বিক্ষোভ নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিছুক্ষণ আগেই তারা আসলে তাদের যে বিক্ষোভ কর্মসূচিটি ছিল সেটি তারা তুলে নিয়ে তারা এই ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে, অর্থাৎ যে যার মতো কিন্তু আসলে সবাই চলে গিয়েছে এমনটা বলতেই পারি। একটু বলতে চাই যে এখানে আজকে এই কোটা বিরোধী আন্দোলনের আসলে যদি বলি আনুষ্ঠানিকভাবে 1 জুলাই থেকে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে কলেজের শিক্ষার্থীরা যেভাবে আসলে আন্দোলনে একাত্মতা জানিয়ে এসছে, তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাত্মতা প্রকাশ কিন্তু আমরা বলতে পারি সেটি আজকে থেকেই। এই মেরুলবাড্ডা রোডে এই থেকে শুরু করে আমরা রামপুরা, এখানে ইস্ট ওয়েস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে নর্থ সাউথ এবং আশেপাশে ইউবি, ওই পাশেও কিন্তু একসাথে প্রায় 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাতে করে এই রামপুরা হয়ে মেরুলবাড্ডা, নতুন বাজার, অর্থাৎ এই পুরো রাস্তাটি কিন্তু একেবারে ব্লকেট অবস্থায় ছিল বেশ কয়েক ঘন্টা, কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। তবে এখন অবস্থাটা একেবারেই স্বাভাবিক। তবে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের আগামীকাল এই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবে কিনা আনুষ্ঠানিকভাবে এমন কোনো তথ্য আসলে গণমাধ্যমকে দেওয়া হয়নি। তবে পুলিশের সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। তবে এখানে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে একটি আলোচনার মধ্য দিয়েই কিন্তু আসলে তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচিটি তুলে নিয়েছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে অন্ততপক্ষে মেরুলবাড্ডা এই রোড বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলনের যে কর্মসূচি সেটি কিন্তু একেবারেই এখন নাই, শিথিল অবস্থায় আছে, একদম স্বাভাবিক রাস্তাঘাট সব কিছুই আছে। তবে পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো যে তাদের কর্মসূচি, অর্থাৎ কেন্দ্রীয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারী যারা আছে তাদের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা আগামীকাল কর্মসূচিতে অংশগ্রহণ করবে কিনা সেই তথ্যটি হয়তো আমরা পরে আপনার মাধ্যমে জানাতে পারবো। নিপা।